আমাকে নিয়ে যাচ্ছেন। কি হয়েছে ভগবানই জানেন। কাল সারা রাত বারান্দায় পায়চারি করলে, পরে ঘুমাইলে, দুবার ডাকলাম সারা পর্যন্ত দিলে না। ধন্য মানুষ বাবা, কি হয়েছে আমাকে পর্যন্ত বলবে না? মা, ও মা, তাড়াতাড়ি এসো। কোথায় যাচ্ছ? ও বাবা, একেবারে ধরা ধরা পড়ে তুমি কোথায় যাবে? তার আগে আমার কোথায় জবাব দাও সাবিত্রী। আমি মায়া ঠাকুরজিদের বাড়িতে যাব। কেন? ছায়ার গায়ে হলুদ, ওরা আমাকে বলেছে, আমি মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। না, তোমার যাওয়া হবে না। আরে ওরা কত করে বলে গেছে। বলো, তবু তোমার সেখানে যাওয়া হবে না। ও বুঝেছি বুঝেছি, বাবু ঘুম থেকে উঠে চা পায়নি তো, তাই মেজাজ একদম গরম হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য চায়ের ব্যবস্থা করছি। শোনো সাবিত্রী, তোমার সঙ্গে আমার কথা আছে। আচ্ছা, তোমার কি হয়েছে বলো তো? কাল রাতে ভালো করে খেলে না, সারা রাত বারান্দায় পায়চারি করলে, ভোরে ঘুমালে। অন্যদিন কত কথা বলো, কাল তুমি কিচ্ছুই বললে না। বলো না তোমার কি হয়েছে? কিছু না। আমাকেও বলবে না? বলবো, তবে এখানে নয়, তবে কলকাতায় গিয়ে। হ্যাঁ, অসীম আমার চাকরি করে দিয়েছে, আমি এক্ষুনি কলকাতা যাচ্ছি, আর তোমাকেও সেখানে যেতে হবে। ঠিকই বলছি, আর আধ ঘন্টার মধ্যে তুমি রেডি হয়ে নাও। মা, বড় ঠাকুরকে বলেছো? বড় ঠাকুর? মাকে বলবো, তবে তোমার ওই বড় ঠাকুরকে বলার কোনো প্রয়োজন নেই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সাবিত্রী! হ্যাঁ তো, যে দাদা তোমার জন্য জীবন পর্যন্ত দিতে পারে, তোমাকে নিয়ে এই যার পাহাড় সমান গর্ব অহংকার, তুমি শিক্ষক হবে, চাষ করবে, এই যে স্বপ্ন, তাকে তুমি এমনি করে অপমান করতে চাও? একটা ক্লাস 5 পর্যন্ত পড়াবে, আমাকে জ্ঞান দেবে। I can't tolerate. Education is the perfection of humanity. Don't measure it by academic standard. চিরন্তন মানবিকতায় প্রকৃত শিক্ষাইন্দ্র একে কেতাবি দাঁড়ি পড়লায় নাইবা ভাবলে আমি সব শুনেছি মা। তাই তো অসীমের মুখে সব ঘটনা শুনে আমি ইন্দ্রকে মানা করতে এসেছি। আপনার মা আমি মান করে বলে ভাবনায় কি করে? জামাই হবার আগে তুমি আমার ছাত্র ছিলে ইন্দ্র। তোমার মধ্যে রয়েছে আমার বুনিয়াদী শিক্ষার আদর্শ। শিবু আমার স্বপ্নের পরিকল্পনা ঘোষণা করবে, আর তুমি সেই ঘোষিত পরিকল্পনাগুলোকে একটু একটু করে বাস্তবে রূপদান করবে। এটা আমার স্যার, এটা আমার শিবু স্যার। আপনাদের দুঃস্বপ্নের স্বাদ মেটাবার মতো সাধ্য আমার নেই মাস্টার মশাই। ইন্দ্র, আমার চলার মতো বাধা দিবেন না, না হলে বাধ্য হব আপনাদের ভ্রান্তির বাধা অতিক্রম করে প্রতিষ্ঠার পদে এগিয়ে যেতে। তাহলে তুমি অনেক দূর এগিয়ে গেছো ইন্দ্র। আর কতদিন পিছিয়ে থাকবো বলতে পারেন? 2 বছর হলো পাস করে বসে আছি, জীবনের স্বপ্নগুলো একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। আপনাদের অসার বুনিয়াদী আদর্শ আমার জীবনে কি দিতে পেরেছে, কতখানি দিতে পেরেছে? আমার অনেক উপদেশ শুনেছি, দাদার অনেক অসভ্যতা, অনেক অত্যাচার আমি মুখ বুঝে সহ্য করেছি, তবে আর নয়। আজ এক্ষুনি এই মুহূর্তে এই গ্রামের নোংরা পরিবেশ ছেড়ে আপনার মেয়েকে নিয়ে আমি কলকাতায় চলে যাবো। বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে, না মা না, তোমাকে ছেড়ে হে গা ছেড়ে আমি কোথাও যাব না মা, কোথাও যাব না। শ্বশুরের ভিটে আমার জীবনের আশীর্বাদ, তোমার মমতা গায়ের মাটি আমার জীবনেও আশীর্বাদ। তাই তোমাদেরকে ছেড়ে আমি কোথাও গিয়ে শান্তি পাবো না মা, আমি কোথাও গিয়ে শান্তি পাবো না। আমার মোটেই দেরি করা চলবে না সাবিত্রী। তুই সত্যিই চলে যাবি? হ্যাঁ। বৌমাকেও সঙ্গে করে নিয়ে চলে যাবে? আচ্ছা, তুমি কি বলতে চাও বলো তো মা? এটা মাথায় অসভ্য, যে বাড়ি সরবা আমি সেই বাড়িতে সাবিত্রীকে রেখে চলে যাবো? আরে এই তো ইন্দ্র ভাইটি আমার, দেখ না ভিডিও সাহেব আমাকে কতগুলো বই দিয়ে গেছে, এগুলোতে নাকি আধুনিক পদ্ধতির চাষের কথা লেখা আছে। আমি পড়লাম কিন্তু মানে বুঝতে পারলাম না, তুই পড়ে আমাকে একটু মানে বুঝিয়ে দিবি? আমি আমার সারা মাস্টার মশাই কখন এলেন? বৌমা,
আমি তো আপনার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কি ব্যাপার মা, তোমার চোখে জল, মাস্টার মশাই চুপ করে আছে, বৌমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে, কি হয়েছে? কি হলো? দেরি করছিস কেন? এখন বেরোসনি, তাই হয়ে চলে এলো। হ্যাঁ, আরে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি ভেবেছিলাম তোরা রেডি হয়ে গেছিস। ঠিক আছে, পরের ট্রেনে যাবো। আমি তোদের জন্য টিকিট কেটে ওই কাউন্টারে রেডি হয়ে থাকছি। হ্যাঁ, তাড়াতাড়ি করিস, দেরি করিস না কিন্তু, ঠিক আছে? আচ্ছা, আমি দেরি করিস না। শিবু, আপনারা না বললেও আমি ঠিক বুঝতে পেরেছি মাস্টার মশাই, বৌমাকে নিয়ে ছোট বাবু কলকাতায় বেড়াতে যাবে, তাই লজ্জায় কিছু বলতে পারছে না। আরে যাক না, দুদিন পরে তো ফিরে আসবে। আর ফিরবে না শিবু। তার মানে ইন্দ্র চাকরি করতে যাচ্ছে। ইন্দ্র! বৌমাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছে বাবা। ইন্দ্র! চিৎকার করছো কেন? আর চিৎকার করলে কি মনে করছো আমি আমার মত বদলাবো? মত তোকে বদলাতে হবে ইন্দ্র। তার মানে চাকরি তোর করা চলবে না, কলকাতায় তোর যাওয়া চলবে না। এই গায়ের স্কুলে মাস্টারি করে এখানে তোকে চাষ করে খেতে হবে। কেন? কেন? কি জন্য? আমি লেখাপড়া করিনি, আমার ব্যক্তির সাথে নেই। এই 2 বছর হলো পড়ে পড়ে মার খাচ্ছি, শুধু তোমার মাতাল মনের খেলনাটা দেখিয়ে। এদিকে এই একটা অশিক্ষিত গায়া মেয়েকে তুমি, হ্যাঁ তুমি আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছো। চুপ করো, থামো থামো না, তোমাকে জ্ঞান দিতে হবে না। আমি তোমাকে হাড়ে হাড়ে চিনে গেছি। জীবন ভোগ এক চোখামি করে তুমি ওর দিকে ঝোল ঢেলেছো। তোমার জন্য এত বার বেড়েছে। তোমার আজকাল মেয়ে মদ খেয়ে দেখে দেখে অপমান করে। মা হয়ে এক ছেলেকে ফেসে অপমান করতে তো লজ্জা করে না? মায়ের ছেলেকে তুই পাপ করতে চাইছিস? এত ছোট তোর মুখ, এত নিচেই তুই নেমে গেছিস। মা! আমি আমার মায়ের অপমান কখনো সহ্য করবো না ইন্দ্র। সারা প্রেসিডেন্ট মহিম কামড়ি আমার সোনার সংসারটা ভেঙে দিচ্ছে সেটা আমি সহ্য করতে পারবো, কিন্তু কেউ আমার মায়ের অপমান করলে সেই সারাকে আমি আমি ভুলে গিয়েছিলাম ইন্দ্র। আমি মনে করেছিলাম তুই আমার সেই ছোট্ট ভাই, যাকে কোলে পিঠে নিয়ে আমি সারা গ্রাম ঘুরে বেড়াতাম, যার কান্না থামাবার জন্য আমি পদ্ম দিঘির ঘাটে ঝাঁপিয়ে পদ্ম ফুল তুলে আনতাম। তোর মনে পড়ে ইন্দ্র, আমি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলাম আর তুই কত কেঁদেছিলি, তোর মনে পড়ে ইন্দ্র? শিবু, বাবা মারা যাওয়ার পর থেকে সারা দুনিয়াটাই পাল্টে গেল। মাদারের মাতলামি শোনার সময় নেই। সাবিত্রী চলে এসো। আমি যাব না, আমি কোথাও যাব না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুমি যাবে না? রাগ করো না ইন্দ্র, সাবিত্রী আমার একমাত্র মেয়ে। তাছাড়া তোমার মাকেও আর দেখাশোনা করবার কেউ নেই। তাই বলছিলাম কি, ওকে তুমি আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যেও না ইন্দ্র। চলে এসো সাবিত্রী। তুমি আমার আমি যাব না, আমি কিছুতে যাব না। মা, বাবু, তুমি কথা বলছো না কেন? পা, তুমি তোমার ছেলেকে বুঝিয়ে বলো। তুমি বলো তোমার কাছ থেকে আমাকে কেউ কেড়ে নিয়ে যেতে পারবে না। এই ভিটে ছেড়ে আমার কোথাও যাওয়া হবে না। বলো মা, বলো। সাবিত্রী! না না, আমি যাব না, আমি কিছুতেই তোমার সাথে যাব না। আমি চলে গেলে কে করবে মায়ের সেবা, কে করবে বড় ঠাকুরের যত্ন, সন্ধ্যে বেলায় তুলসী তলায় কে জ্বালাবে সন্ধ্যা প্রদীপ? তাহলে কি বলবো, ওই ভাসুর ঠাকুরের সঙ্গে তোমার আমি তোমার সঙ্গেই কলকাতায় যাব।
সতীর স্বর্গ। তাই আপনাদের সকলের কাছ থেকে বিদায় নিয়ে আমি আমার স্বামীর সঙ্গে কলকাতায় চললাম। মা গো, টিয়া পাখিটা হয়তো আমাকে খুঁজবে, কাজল চোখে গায়েটা হয়তো দুদিন খাবে না। ওদেরকে তুমি বুঝিয়ে বলো মা। আর ওই মায়া ঠাকুরের বাড়ি থেকে যদি আমাকে ডাকতে আসে তাহলে ওদেরকে বলো এই সাবিত্রী গভীর মনে কাঁদ কাটতে গিয়ে সে মরে গেছে মা, সে মরে গেছে মা, সে মরে গেছে। যত সব বোগা সেন্টিমেন্ট। চলে সাবিত্রী, চললাম মা। রাম সীতা গেল বনবাসে, কৌশল্য পুত্রী না কাঁদে, মরণে মরিয়া সতী হায় রে, চোখে জলে গোপন ভাসে, রাম সীতা গেল বনবাসে। ও